কলকাতায় নারীর নগ্ন চিত্রাঙ্কন অনুষ্ঠানে প্রধান অতিথি হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। শিল্পে নগ্নতা অশ্লীলতা নয় দাবি মহাসভার। আগামী 28 থেকে 30 মার্চ কলকাতায় আইসিসি আর নন্দলাল বসু আর্ট গ্যালারি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে। শিল্পী সুরজ চক্রবর্তী এবং মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরীর উদ্যোগে এখানে আয়োজিত হতে চলেছে দ্য শেডস অব নিউডের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের প্রথিতযশা 50 জন চিত্রশিল্পী এবং সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন। তবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে। হিন্দু মহাসভার সূত্রে খবর, চন্দ্রচূড় বাবু আমন্ত্রণ পত্র গ্রহণ করার পাশাপাশি সুরজ চক্রবর্তী এবং শর্মিষ্ঠা রায়চৌধুরীকে হিন্দু মহাসভার সাম্মানিক সদস্যতা প্রদান করেছেন। এই বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, সেই প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষ সারা পৃথিবীতে শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের পীঠস্থান হিসেবে সমাদৃত। অজন্তা, ইলোরা, খাজুরাহো, কোনারক, সূর্য মন্দির ইত্যাদি ভারতের আত্মা, আধ্যাত্মিকতা এবং শিল্প সৃষ্টিতে উদার ও স্বাধীন মানসিকতার নিদর্শন বহন করছে। শিল্পীর তুলির টান এবং হাতুড়ির আঘাতে সৃষ্টি হয়েছে কালজয়ী নগ্ন নারী মূর্তি, যা সেই সময় সামাজিক উদারতা এবং সমাজে নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে। নারী দেহ সৌন্দর্যের প্রতীক, তাই যে ব্যক্তি তার শিল্পের মাধ্যমে নগ্ন নারী দেহকে দেবী রূপে ফুটিয়ে তুলেছেন, বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে জানেন। আর যে সমাজ নারী দেহকে লজ্জার আসবাব বলে মনে করেন, তারা আসলে নারীকে হাতের মুঠোয় রাখতে বা পদদলিত করতে চায়, কারণ তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায়। মুঘল যুগে বেশ কিছু ক্ষেত্রে সমাজে নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল এবং সত্যি বলতে পর্দা প্রথা কখনোই ভারতীয় সমাজ ও সংস্কৃতির অংশ নয়। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সদস্যরা যে স্বাধীন চিন্তা চেতনা এবং সাহসী পদক্ষেপের নিদর্শন রাখছেন, তাতে আমাদের সকলেরই ওনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো উচিত। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরজ চক্রবর্তীর বক্তব্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রধান অতিথি ও আমাদের ক্লাবের মুখ্য উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে এবং আমাদের এই উদার শিল্প সাধনা আগামী দিনে সমাজের ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ব্যাধিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী বক্তব্য, আর্ট কলেজ থেকে পাশ করার পর চিত্রশিল্পীদের নিউড স্টাডি করার আর সুযোগ হয় না, কিন্তু শিল্প সৃষ্টির তাগিদে মানুষের সৌন্দর্য ও শরীরের গঠন বা অ্যানাটমি সম্পর্কে জানতে অবশ্যই নিউড স্টাডি অপরিহার্য। শিল্পের স্বার্থে নিউড মডেল হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল বলেন, হিন্দু মহাসভার মুখপাত্র স্বস্তিক নিউজ চ্যানেলে সমগ্র অনুষ্ঠানটি নির্বাচিত অংশ লাইভ টেলিকাস্ট করা হবে, যাতে সারা পৃথিবীর মানুষ এই কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে। সমগ্র অনুষ্ঠানটি সাফল্য কামনা করে হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবকে শুভেচ্ছা প্রদান করা হয়েছে। আজ অখিল ভারত হিন্দু মহাসভায় আমাদেরকে সাদরে গ্রহণ করলেন এই শেডস অব নিউড এক্সিবিশনকে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর সাথে আমরা আজকে পথ চলা শুরু করলাম ভারতের কৃষ্টি এবং শিল্প সংস্কৃতি তার বিকাশ ঘটানোর জন্য এবং ভারতবর্ষের এই সনাতন শিল্পকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। শেডস অব নিউড কোনো একটা এক্সিবিশন নয়, এটা একটা শিল্পের রিভলিউশন বা শিল্পের বিপ্লব। আমাদের সনাতন শিল্পীরাই দেবী মূর্তি তৈরি করেছেন। আমাদের দেশে লজ্জাগরী মূর্তি রয়েছে, কামাখ্যা মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। সেই নগ্ন দেবদেবীর মূর্তি আমরা মন্দির গর্ভে পুজো করছি, কিন্তু সমাজ কোথাও যেন নগ্ন শিল্পের উপর কুণ্ঠিত বোধ হয়ে আছে এখনো। সেই কুণ্ঠা বোধ থেকে উন্মুক্ত করার জন্য বা মানুষের মধ্যে শুভ চেতনা আনার জন্যই আমাদের এই শেডস অব নিউড এক্সিবিশন, যা সারা ভারতে এবং সারা ভারতের বাইরেও আমাদের করার পরিকল্পনা। এবং হিন্দু মহাসভার সাথে, যেটা 1915 সাল থেকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিষয়ে আলোকিত করেছে, তার সঙ্গে আমরা আলোকিত হব এই আশা রাখি। নমস্কার, আমি শর্মিষ্ঠা, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড মডেল। আজ এই সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদের সেই শেডস অফ নিউড এক্সিবিশন, যেটি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব আয়োজিত, এটি শুধুমাত্র কোনো এক্সিবিশন বা আয়োজন নয়, এটি একটি মুভমেন্ট, সমাজকে একটি শুভ বার্তা দেওয়ার মুভমেন্ট। আমরা সেই ভারতবর্ষে বসবাস করি, যে ভারতবর্ষ নারীকে দেবীর সম্মান দেয়, যেই ভারতবর্ষ নারীকে ভাবে শক্তির আধার।
সেই ভারতবর্ষে সেই সমাজ এখন নারীর নগ্নতা নিয়ে কুণ্ঠাবোধ করে, অশ্লীলতার চোখে দেখে। সেই যে ট্যাবু তৈরি হয়েছে সমাজে, এই ট্যাবুকে সরিয়ে ফেলতে এবং সমাজে যাতে শুভ চেতনার উদ্রেক হয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।